আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম। শাড়িতে আমি পাড় লাগাচ্ছি কীভাবে ওটা একটু শেয়ার করব, তারপরে আমি দেখিয়ে দেব। এই পাড়টা আমি কিন্তু অনেক দিন ধরে কাজ করেছি, মানে প্রায় 1 মাস হলো পাড়টা সেলাই করেছি, কারণ শাড়ি সেলাই করতে অনেক সময় লাগে। তো এখন আমি মেশিনের সাহায্যে আমি পাড়টা শাড়িতে বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেশিনের সাহায্যে মানে পাড়টা বসিয়ে নিচ্ছি। তো শাড়িতে যেহেতু শাড়ি পরেছি, পাড় বসাচ্ছি, এই জন্য একটু সময় তো লাগবেই। তা আমি এই শাড়িতে কাজ করার সাথে সাথে আমি কিন্তু অনেক কিছু হাতে কাজ করেছি, ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি। তার মাঝে মাঝে আমি শাড়িটা কমপ্লিট করেছি। যা হোক, আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণটা কমপ্লিট করতে পেরেছি। তো আমি একটু আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আমি পাড়টা বসাচ্ছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন। আমি পাড়টা পুরোটা কমপ্লিট করে নিব, নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। যা হোক, একটু সময় লাগবে মেশিনে সেলাই করতে, 2 পাশে সেলাই করতে হবে আমার। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি শাড়িতে পাড়টা আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। সম্পূর্ণ শাড়িতে কিন্তু আমি পাড়টা এইভাবে সেলাই করে নিয়েছি হাতে কাজ করার পরে। আর আঁচলে দিয়েছি কিভাবে এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু নিচে দিয়েছি সম্পূর্ণ, একেবারে নিচটাতে কিন্তু সম্পূর্ণ এরকমভাবে কাপড়ের উপরে হাতে কাজ করে বসিয়ে দিয়েছি। নিচে সম্পূর্ণটা নিচে এবং উপরেও আমি একইভাবে বসিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু নিচে উপরে একভাবে বসিয়ে দিয়েছি। তো শাড়িটা আসলে করতে আমার বেশ সময় লেগেছে, মাঝে আমি অনেক কিছু করেছি, ফাঁকে ফাঁকে শাড়িটা কাজ করেছি। যাক, আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করতে পেরেছি। শাড়িটা করা আসলে অনেক সময়ের ব্যাপার, কারণ শাড়িটা অনেক সেলাই করতে হয়, নিচে কোমরে এবং আঁচলের কাছে সেলাই করতে হয়। যাই হোক, আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো সবাইকে দেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখানো হচ্ছে সবাইকে আমি আজকের মতো আল্লাহ হাফেজ দিচ্ছি। সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকবেন।